7 তারিখ সকালবেলা এখন 10টা মতো বাজে। তো আমরা ব্রেকফাস্টের স্যান্ডউইচ অর্ডার করছি, ভেজ স্যান্ডউইচ। তো সেটা আমরা গাড়িতে নিয়েই চলে যাবো। মেন ব্যাপার হচ্ছে এখন মানে যে ওয়ার সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে কালকে রাত্রিরে অ্যাটাকের পর, এবার যারা মানে অভ্যন্তরীণ আর কি ঢুকে আছে টেরোরিস্টরা, তারা এবার কিছু মানে যদি করে, আমি সেই জন্য প্যানিক হচ্ছে আমার। তো এবার আমার ইচ্ছা হচ্ছে যে আমি ফিরে যাই, কিন্তু জয় বলছে যে কোনো প্রবলেম হবে না। তো এখন আপাতত আমরা কেলংয়ের পথেই যাব, ব্রেকফাস্টের গাড়িতে নিয়ে নেব, খেতে খেতে ওখানে যাব। तो तुमने देखते हो ब्लॉगটা। बड़ा चढ़ा के बोलता है ना, क्या बात है। अभी वो श्रीनगर में की है जहाँ वो हाँ वही बोल रहा है मेरा बीवी। আমরা জাস্ট এই মাত্র কেলংয়ের একটা আমাদের হোটেল নেওয়া ছিল, জাস্ট চেক ইন করলাম। এটা হচ্ছে আমাদের রুম, এটা ওয়াশরুম, একটা কমোডো আছে, গিজারও আছে, আর এদিকে বেসিন আছে। ভালোই। এই হচ্ছে রুমের ভিউটা, রুম থেকে সাইড ভিউ রুমের। একটা টিভিও আছে, এখানে একটা বড় আলমারি মতো আছে, ব্ল্যাঙ্কেট রাখা, চেয়ার আছে, খাটটা খুব সুন্দর। আর এখান থেকেও ভিউ আছে, এখানে জাস্ট পাশেই একটা হোটেল আছে, তার ভিউ। নোরা এখন ভয়ে রয়েছে যে কি হতে পারে, ওর চিন্তায় আছে এখন। আমরা এখন লাগেজ হোটেলে রেখে সবকিছু রেখে আমরা এখন উদয়পুর যে মন্দির সেই দিকে যাচ্ছি। আর এখানে ভিউটাও অসাধারণ। আমরা এখন দাঁড়িয়ে আছি উদয়পুর যাওয়ার পথে। তো এখানে একটা পুলিশের কার থেকে মানে সব চেকিং হচ্ছিল। তো আমাদের যে ড্রাইভার দাদা কুলবিন্দর সিং বাজি, তো ওর লাইসেন্স হারিয়ে গেছে, এবার এফআইআরও করা আছে, কিন্তু এখন ও কথা বলতে গেছে পুলিশের সাথে যে আমাদের এগোতে দেবে কি না। তো ফাইনালি আমরা এখন দাঁড়িয়ে আছি। আচ্ছা, এখানে একটা নতুন ব্রিজ ওপেনিং হবে, তো এই জন্য সব কেউ একটা আসবে এখানে, কোনো মন্ত্রী টন্ত্রী। ত্রিলোকনাথ টেম্পলে এসে গেছি আমরা। এই পাহাড়গুলোতেই ল্যান্ডস্লাইড বেশি হয়, কারণ এইগুলো ঠিক মানে পাহাড়টা কেমন মাটি মাটি টাইপের, তো বৃষ্টি হলে পুরো ল্যান্ডস্লাইড হওয়ার চান্স বেশি থাকে এই পাহাড়গুলোতে। তো আমরা এখন ফাইনালি পৌঁছে গেছি ত্রিলোকনাথ টেম্পলে। উদয়পুরের রাস্তাতেই পড়েছে ত্রিলোকনাথ টেম্পল। তো এখানে প্রচণ্ড মানে সরু রাস্তা আর অনেকটা খাড়াই উতরাই রাস্তা। তো অনেক মানে সময় লাগলো আসতে, যতটা না রাস্তা তার থেকে বেশি রাস্তাটা খারাপ বলে আরও সময় লাগলো। তো এটা দেখাই তোমাদের মন্দিরটা। চল। আর একটা কথা বলি, এখানে কিন্তু ভালো রকম গরম, মানে ওপরে আমরা এটা অনেকটাই নিচে, তো ওই জন্য এখানে গরমটা অনেকটাই বেশি। এরকম ভিউ। যদি তোমরা কেউ পুজো দিতে চাও, এখানে পুজোর অনেক কিছু পাওয়া যাচ্ছে পুজো দেওয়ার। এই যে মন্দির পাহারা দিতে বসে আছে, বাবা দেখো না কি সুন্দর, দেখো এই এই এখান থেকে পুজো দেওয়ার জন্য একটা কি দেয় এটাতে, ডালা কিনে নিলাম। क्या क्या है इस पे? তো প্রসাদ, ধূপ, এইটা ঠাকুরের, আর এইগুলো। ঢুকলাম,
বাহ, মন্দিরটা দারুণ, অসাধারণ। এখানে হোম টোম কিছু হচ্ছে হয়তো, না না, এখানে এটা হচ্ছে ধূপ টুপ জ্বালানোর জায়গা। অপূর্ব অপূর্ব মন্দিরটা, এসে পুরো প্রাণ ভরে গেল। এখানে একটা শিবলিঙ্গ রয়েছে। তো আমরা এখানে পুজো দিয়ে বেরোলাম, মনটা পুরো একদম শান্ত হয়ে গেল। আর এখানে মেনলি শিব ঠাকুর দলাই লামাজির পুজো হয়, তো আমরা এখানে পুজো দিয়ে ভালোভাবে বেরোচ্ছি। ভেতরে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউড নয়, তো আমরা করিনি। ডোনা শিব ঠাকুরের মাথায় জল ঢালতে ভুলে গেছিলো, ওই জন্য ওখান থেকে একটা কোথা থেকে ঘুটি জোগাড় করে আনলো, তো এনে এখন এখান থেকে জল ভরে তারপর জল ঢালবে। তো আমরা এখন পুজো দিয়ে যাচ্ছি, উদয়পুরের দিকে যাব এবার। তো ওখানে পুজো দেওয়ার মানে নিয়মটা খুবই ইউনিক টাইপের। দুটো থাম আছে, ওকে, মন্দিরে মানে ঠাকুর যেখানে আছে শিবজি, তার দুপাশে দুটো থাম আছে সামনে। ওইটার মধ্যে দিয়ে মানে সাইড দেওয়াল আর থামের মধ্যে ডিস্টেন্সটা মানে খুবই কম, মানে গলার পক্ষে। তো ওইখান দিয়ে একদিক দিয়ে ঢুকতে হবে আর একটা থামের সাইড দিয়ে বেরোতে হবে। তো এবার ওইটা হচ্ছে মানে ওদের মানে যেটা মানে সেটা হচ্ছে যদি ওই থামের মধ্যে দিয়ে ঢুকতে বেরোতে পারে কেউ, তাহলে তার কোনো পাপ নেই। আর যারা আটকে যাবে মানে তাদের বলে যে নাকি পাপ আছে বলে ওদের একটা কি মানে আর কি ওটা ওখানে। স্পটে যেটা হচ্ছে মারিকুলা মাতা টেম্পল। তো আমরা সেখানে এবার গিয়ে দর্শন করব ঠাকুরকে। এখানে অনেক কিছু দোকান আছে পুজো দেওয়ার। এই যে মন্দির, অনেক ব্যাগ ট্যাগ আছে। বাহ, মন্দিরটা খুব সুন্দর, অনেক পুরনো দিনের, অনেকটা সেই হিড়িম্বা টেম্পল টাইপের ছাঁচটা অনেকটা মন্দিরের। এখানে জুতো খুলে ঢুকতে হবে। আমরা এই মন্দিরটা দর্শন করলাম। এই মন্দিরটা অনেকটা হিড়িম্বা দেবীর টেম্পল যেরকম হয় ওরকম টাইপেরই দেখতে। তো যিনি পূজারীজি ছিলেন, আমি ওনাকে জিজ্ঞেস করলাম ভেতরের কারুকার্য দেখে মানে এত সুন্দর, মানে পুরো মুগ্ধ হয়ে যাওয়ার মতো। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে এটা কতদিন আগেকার মন্দির। তো উনি বললেন এটা পাণ্ডবদের সময় মন্দির। তো বাবা বিশ্বকর্মা একটা গাছের গুঁড়ি দিয়ে এই পুরো মন্দিরটা তৈরি করেছিল। মানে ভাবা যায়, মানে যারা উদয়পুর আসবে তারা অবশ্যই এই কালীমাতা মন্দিরটাতে একবার হলেও ভিজিট করবে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল, আমরা কিছু শপিংও করলাম, সেটা তোমাদের দেখাচ্ছি হোটেলে গিয়ে। আর এখন আমরা এই পার্কিংয়ের জায়গায় এসেছি নিচের দিকে একটুখানি, তো সেখানে আমরা কিছু খাবো। আর আমাদের গাড়িটাও এখানেই পার্ক করা আছে, তো দেখি যে কি খাওয়া যায়। আমরা এখন কেলং মনেস্ট্রির দিকে যাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে কেলং মনেস্ট্রি, অনেক উপরে, অনেক। আমরা ফাইনালি 8 ঘন্টা ধরে খাড়াই রাস্তাতে আস্তে আস্তে পৌঁছলাম মনেস্ট্রিতে, কেলং মনেস্ট্রিতে। তো আমরা কেলং মনেস্ট্রি দেখবো, তারপর আবার হোটেলের পথে রওনা দেবো। এখান থেকে ভিউটা দারুণ, অসাধারণ ভিউ। আমরা এখন মনেস্ট্রির ভেতরে চলে এসেছি, ওই জন্য আস্তে কথা বলছি। তো
জুতো খুলে নিয়েছি, মনেস্ট্রিতে ঘুরবো। তো এই সাসুর মনেস্ট্রি হলো হিমাচল প্রদেশেরই লাহুল জেলার কেলং শহরের একটা ঐতিহাসিক আর ধর্মীয় গুরুত্বপূর্ণ বৌদ্ধ গুম্ফা। তো এর অবস্থানটা হচ্ছে কেলং শহর থেকে প্রায় 3 কিমি দূরে পাহাড়ের উপরে এটা অবস্থিত। আর এখান থেকে চন্দ্র ও ভাগা নদীর যে উপত্যকা এবং তার চারপাশের তুষারাবৃত পর্বতমালার মনোরম দৃশ্য সেটা উপভোগ করতে পারবো আমরা। আর এই মন্দিরের স্থাপত্যে তোমরা দেখতেই পাচ্ছ তিব্বতীয় প্রভাব রয়েছে কতটা। ভিতরে আছে প্রাচীন থাংকা চিত্রকলার নিদর্শন, তার সাথে রয়েছে বৌদ্ধ দেবদেবীর মূর্তি। আমরা এর উপরে উঠবো এখন। এর যে নামকরণ হয়েছে সাসুর, এর মানে হচ্ছে সাদা কাশফুল। মনিস্ট্রিটার চারপাশে গ্রীষ্মকালে সাদা কাশফুলে পুরো ভরে যায়, তো সেই জন্যেই এই বৌদ্ধ গুম্পার নাম দেয়া হয়েছে সাসুর মনিস্ট্রি। কেমন দারুণ, বল? জাস্ট অ্যাম্বিয়েন্সটাই অসাধারণ। আর এখানে প্রত্যেক বছর উৎসব পালন করা হয় সাসুর গুসার উৎসব বলে। তো এখানে লামারা মুখোশ পরে ছাম নৃত্য প্রদর্শন করেন। আর এখানে কিভাবে পৌঁছবেন, আপনারা কেলং থেকে গাড়িতে বা হেঁটে যে কোনোভাবে এই মনেস্ট্রিতে পৌঁছতে পারেন। আর সবচেয়ে কাছের বড় শহর হচ্ছে এখান থেকে মানালি। তো আপনারা মানালি ঘুরতে এলেও এখানে অবশ্যই ভিজিট করতে পারেন এই বৌদ্ধ গুম্ফা। আর এখানের যে পরিবেশ, অসাধারণ শান্ত পরিবেশ, পুরো মন একদম শান্ত করে দেয়। পাহাড় উপত্যকার অপূর্ব ভিউ তো রয়েছেই রয়েছে, বৌদ্ধ সংস্কৃতি ও ধর্মীয় আচার দেখার সুযোগও এখানে আপনারা পেয়ে যেতে পারেন। তো এই স্পটটা আমি বলবো একদমই তোমরা বা আপনারা মিস করবেন না। তো কেলং বা মানালিতে এলে তাহলে কেলং মনেস্ট্রির এই সাসুর মনেস্ট্রি বা বৌদ্ধ গুম্ফা অবশ্যই তোমরা ভিজিট করো। পুরো মনেস্ট্রিটা ঘুরে এখন নিচের ফ্লোরে যেদিক থেকে এন্ট্রি সেদিকের একটা সিঁড়ি মতো আছে, ওটার রাস্তাটা দিয়ে আমরা আসিনি, আমরা সাইডের রাস্তা দিয়ে এসেছি। তো ওইখানে বসে আছি, মানে মনটা এত শান্ত লাগছে আর এত সুন্দর মনেস্ট্রিটা আর চারপাশের পুরো এরিয়াটা, মানে আমার যেতেই ইচ্ছা করছে না। পুরো পাহাড়ে ঘেরা মনে হচ্ছে মনেস্ট্রিটা। তো এত উঁচুতে মানে জার্নি করে আসার সার্থক। আমরা এখন হোটেলে চলে এসেছি। হোটেলে চলে এসে জয় নিয়েছে ম্যাগি, যেহেতু আমাদের লাঞ্চ করা হয়নি আজকে, তো সেই জন্য ও ম্যাগি খেয়ে নিচ্ছে আর আমি গাড়িতে আস্তে আস্তে টুকটাক এটা ওটা খেয়ে নিয়েছি, বিস্কুট। তো এখন হোটেলে চলে এসে এবার বাকি খবর দেখবো যে কী চলছে এখন ইন্ডিয়াতে। বাফেট সিস্টেম, এখানে আছে রুটি, देन আছে फ्राइड राइस, ये वेज मंचूरियन, चिली पनीर, वेज चाउमिन আর ক্ষীর। তো এখানে খাবারের দোকান থেকে এই আম তড়কা বলে এটা কিনেছিলাম, এর ভেতর থেকে এটা বেরিয়েছে এরকম ট্যাবলেটের মতো। তো এটা এবার খেয়ে দেখি কেমন। কেমন খেতে? সেই আমরা চাঁদ তারা খেতাম ছোটবেলায়, পুরো সেম খেতে। আমাকে দে।
গুড নাইট সবাইকে। তো এই ভিডিওটা এতটাই, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।